আপনারা সবাই ইউটিউবে ভিডিও দেখে এআই টুলস ব্যবহার করে ওয়েবসাইট বানাতে চান। আপনারা হয়তো অনেকে চেষ্টাও করেছেন, কিন্তু এক্ষেত্রে অনেক কাজ আপনাদেরকে ম্যানুয়ালি করতে হয়। যেমন আপনাদের কম্পিউটারকে লোকাল ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য সেট আপ করতে হয়। তারপর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার ইনস্টল করতে হয়। তারপরে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হয় এবং আপনাকে বিভিন্ন থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করতে হয়। তারপর আপনার কোডে যখন আপনি কপি পেস্ট করবেন কোডগুলো, তখন অনেক ধরনের ইরর দেখা দেয়। সেই ইররগুলো ফিক্স করার জন্য আপনাকে গুগলে সার্চ করে করে সেগুলো ফিক্স করতে হয়। এছাড়াও অনেক কোড আপনাকে ম্যানুয়ালি করতে হয়। এবং সর্বশেষ, ওয়েবসাইটে যখন আপনি ডিপ্লয় করবেন, সেটাও আপনাকে ম্যানুয়ালি করতে হয়। এই সবকিছু ম্যানুয়াল কাজ করার মধ্যে কোনো এআই টুল আমাদেরকে সহযোগিতা করতে পারছিল না। আজ আমি আপনাদের এমন একটা এআই টুলের সাথে পরিচয় করাবো, যে এআই টুলসটি এই সবগুলো কাজ আপনাকে অটোমেটিক্যালি করে দেবে। আপনার জিরো কোডিং নলেজ থাকলেও আপনি একটি ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেই ওয়েবসাইটটি আপনি ডিপ্লয়ও করতে পারবেন। অর্থাৎ আপনি ওয়েবসাইটটি লাইভ দেখতে পারবেন। এর জন্য আপনার কম্পিউটারে কিচ্ছু ইনস্টল করতে হবে না। আপনার কম্পিউটারে একটি সফটওয়্যার প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র আপনার ব্রাউজার ব্যবহার করেই সবগুলো কাজ করতে পারবেন। তো হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু জিসানাল। আমি জিসান আছি আপনাদের সাথে। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে ওপেন করে নিতে হবে আপনাদের ফেভারিট একটি ব্রাউজার। ব্রাউজারে গিয়ে আপনাদের লিখতে হবে Bolt.new। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেব। এখানে আসার পর আমি অলরেডি এই টুলসটি ইউজ করেছি, তাই এখানে কোনো গেট স্টার্টেড বা লগ ইন বাটন নেই। আপনারা যখন প্রথমবার এখানে আসবেন, এখানে গেট স্টার্টেড অথবা লগ ইন নামের একটা বাটন পাবেন। সেখানে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট এখানে করে নেবেন। অ্যাকাউন্ট করার পর এখানে এসে আপনি যে কোনো প্রম্পট দিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্টিকি নোটস উইথ টু ডু অ্যাক্টিভিটি ওয়েবসাইট তৈরি করে দেখাবো, যেটি সম্পূর্ণভাবে ফাংশনাল থাকবে। তো এর জন্য চলুন আমরা একটা প্রম্পট একে লিখে দিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্রম্পট লিখে দিয়েছি, ডেভেলপ এ স্টিকি নোট ওয়েবসাইট where we can add as many notes as we want and we can rearrange the notes by drag and drop. Every note should have to-do list functionality and different background color. তো তারা রিয়েক্ট দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে এখানে দেখাচ্ছে। এখানে এই পাশে আপনারা দেখতে পারবেন সবগুলো ফাইল রয়েছে। একটা রিয়েক্ট ওয়েবসাইটে যে প্যাকেজগুলো প্রয়োজন সবকিছু এখানে রয়েছে। আপনারা এর প্রিভিউ দেখতে পারবেন এখানে প্রিভিউতে ক্লিক করে। তো এখানে সবগুলো আপডেট হয়ে যাওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা প্রিভিউতে যদি ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটের প্রিভিউটি আপনি দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি স্টিকি নোটস পেজ আমাদের সামনে চলে এসেছে। এখানে একটি প্লাস আইকন রয়েছে বা প্লাস বাটন রয়েছে। সেই বাটনে যদি ক্লিক করি, এখানে আমি যে কোনো নোট তৈরি করতে পারবো। তো এর আমি একটি টাইটেল দিচ্ছি, নোট ওয়ান। এখানে আমি এই নোট ওয়ানের ভেতর যতগুলো ইচ্ছা টু ডু লিস্ট অ্যাড করতে পারবো। যেমন ওয়ার্কিং আউট, তারপর ব্রেকফাস্ট, তারপর গোয়িং টু ক্লাস। সো এরকম আমি 3টা নোট অ্যাড করে নিলাম আমার প্রথম নোটে। তো এভাবে আমি যতগুলো ইচ্ছা নোট অ্যাড করে নিতে পারবো। লেটস সে নোট 2। এখানে আমি দিয়ে নিচ্ছি লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। ওকে, তো আমি এগুলোকে মার্ক আনমার্কও করতে পারবো। অর্থাৎ একটা টু ডু লিস্ট এবং একটি স্টিকি নোট ওয়েবসাইটের যা যা কম্পোনেন্ট প্রয়োজন সবকিছু এখানে রয়েছে। তাছাড়া আমরা এগুলোকে ড্রাগ এন্ড ড্রপও করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের ড্রাগ এন্ড ড্রপ ফাংশনালিটি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিকভাবে আসেনি, যার জন্য আমরা আমাদের এই এআই টুলকে আরেকটি কমান্ড দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার ইজ মিসিং ইন ইচ নোট and dragging functionality is not working perfectly. সো আমাদের এখানে কিছু ইরর রয়েছে, যে ইরর গুলো আমরা ফিক্স করব না, এআই নিজেই
ফিক্স করে দেবে। তো এক্ষেত্রে আমার স্টিকি নোট ডট টিএসএক্স যে ফাইলটি রয়েছে, সেই ফাইলটি এআই আপডেট করবে এবং আপডেট করা শেষ হলে তার প্রিভিউ আমরা এখানে দেখতে পাবো। তো এআই টুল আমাদের এই পেজটিকে আপডেট করে দিয়েছে। তাহলে চলুন রিফ্রেশ করে আরেকবার টেস্ট করা যাক। এখন আমাদের প্রত্যেকটা নোটের কিছু ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা। তো চলুন সবগুলো টেস্ট করে দেখা যাক। আমরা আরেকটি নোট ক্রিয়েট করে নেই। এখন দুটো নোটের দুইটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি ঠিক যেভাবে তাকে ইনস্ট্রাকশন দিয়েছি ঠিক সেভাবেই সে কাজটি করে দিয়েছে। এখানে আমার ম্যানুয়ালি কোনো ধরনের কোডিং বা কোনো ধরনের ফিক্স কিছু করার প্রয়োজন পড়েনি। আমি শুধুমাত্র তাকে কমান্ড দিয়েছি, সে সবকিছু করে দিয়েছে এবং তার সকল কোড তারা এই পাশে কোড বক্সে দিয়ে দিয়েছে। ওকে, তো আমাদের দুইটা নোট আমরা ক্রিয়েট করে নিয়েছি। আমরা চাইলে এখন এগুলোকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। তো এটাকে আমি ড্রাগ করে এখানে নিয়ে গেলাম, নোট টু কে ড্রাগ করে এখানে নিয়ে যাই, অথবা নোট ওয়ান কে আবার ড্রাগ করে আমি এখানে নিয়ে আসি। অর্থাৎ যে কোনো জায়গায় আমরা ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। অর্থাৎ আমি ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবেই দিচ্ছে। যদিও অ্যাপটা খুব ছোট এবং বেসিক একটা অ্যাপ, কিন্তু এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কোনো কমপ্লেক্স অ্যাপও আপনারা তৈরি করতে পারবেন। এখন হচ্ছে এই অ্যাপটা আমরা কিভাবে ডিপ্লয় করব। তো নর্মালি ডিপ্লয় করার জন্য আমাদের অনেক কিছু করতে হয়, অনেক কাজ করতে হয়। ডিপ্লয় করার আগেও অনেক কিছু থাকে, বিল্ড করতে হয়। সবকিছু মিলে ম্যানুয়ালি অনেক কাজ পড়ে যায়। কিন্তু এখানে শুধুমাত্র আপনাকে এই ডিপ্লয় বাটনটিতে ক্লিক করতে হবে অথবা এআই কে ইনস্ট্রাকশন দিতে হবে ডিপ্লয় দ্য কোড। সো জাস্ট ক্লিক অন দিস ডিপ্লয়। তো এই ডিপ্লয় দিস অ্যাপ্লিকেশন কমান্ডটি অটোমেটিক চলে যাবে এবং সেই অনুযায়ী এই কোডটা তারা ডিপ্লয় করবে একটা সার্ভারে এবং সেই সার্ভারের লিংক আপনাকে দিয়ে দেবে। তো এর জন্য তারা দেখিয়ে দিচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথমে তারা npx ভাইট বিল্ড কমান্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি বিল্ড করছে। তারপর ডিপ্লয় টু নেটলিফাই, অর্থাৎ তারা নেটলিফাই এই কোডটি ডিপ্লয় করছে। তো ডিপ্লয় করতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আনএক্সপেক্টেড টোকেন ইউ ইজ নট এ ভ্যালিড জেসন। সো এখানে কিছু ইরর চলে এসেছে, যেটা আপনারা যখন অন্যান্য এআই টুল দিয়ে এই কাজটা করতে যাবেন, এই ইরর গুলো যখন আপনাদের সামনে আসবে সেগুলো ফিক্স করার জন্য আপনাকে গুগলে অনেক সার্চ করতে হবে এবং সেখান থেকে আপনাদের এই ফিক্স গুলো নিয়ে আসতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে শুধু লিখে দিতে হবে ফিক্স দ্য ইরোর্স। তো এই ইনস্ট্রাকশনটি পাওয়ার পর সে আবার প্রথম থেকে সবকিছু চেক করবে এবং যত ইরর রয়েছে সব ইরর ফিক্স করে আবার অ্যাপ্লিকেশনটি বিল্ড করার চেষ্টা করবে। এভাবে আপনারা আপনাদের হয়তো কয়েকবার ইরর আসবে, সেই ইরর গুলো আপনাকে ফিক্স করতে হবে। আপনাকে ফিক্স করতে হবে না, আপনাকে শুধু ফিক্স করার জন্য ইনস্ট্রাকশন দিতে হবে এবং সে ফিক্স করে এটা নেটলিফাই ডিপ্লয় করে দেবে এবং আপনি একটি লাইভ সার্ভারের লিংক পেয়ে যাবেন। সেই লিংক থেকে আপনি অ্যাপটি লাইভ দেখতে পারবেন। তো ফাইনালি ২-৩ বার বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়ার পর সব ইরর ফিক্স হওয়ার পর এখানে আপনারা একটা রাইট চিহ্ন দেখতে পারবেন, ডিপ্লয় টু নেটলিফাই ডান। সো এখানে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা আপনাদের যে ওয়েবসাইটটি আপনারা তৈরি করলেন সেই ওয়েবসাইটটি লাইভ দেখতে পারবেন, অর্থাৎ এটি ডিপ্লয় হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো লিস্ট তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এক একটা লিস্ট এক এক জায়গায় এসেছে। আপনারা এগুলো ড্রাগ এন্ড ড্রপ করে এগুলোর পজিশন চেঞ্জ করতে পারবেন। সো দ্যাটস ইট। এটা খুব বেসিক একটা ওয়েবসাইট ছিল, কিন্তু এই বোল্টের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই মুহূর্তে এই বোল্ট আপনারা যদি একদম হোম পেজে যান, এই মুহূর্তে বোল্ট অনেকগুলো ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে, যেমন অ্যাস্ট্রো, ভাইট, নেক্সট জেস, নেটিভ স্ক্রিপ্ট, নাক্স জেস, টাইপ স্ক্রিপ্ট, রেমিক্স, svelte, ভিউ, রিয়্যাক্ট, রিমোশন। অর্থাৎ আপনি অনেকগুলো ফ্রেমওয়ার্কের সাপোর্ট একসাথে পেয়ে যাচ্ছেন এই এআই টুলের মাধ্যমে। আর দেরি না করে এখনই চেক করে নিন। এই টুলটি খুবই ইন্টারেস্টিং, এখন পর্যন্ত ফ্রি রয়েছে, জানি না কতদিন ফ্রি থাকবে। আর তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। এরকম ইন্টারেস্টিং এবং নতুন নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন আমাদের ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন। সেই সাথে আপনাদের যে কোনো সাজেশন আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সাইনিং অফ ফর টুডে।